নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব অদিতি রয় পরিচালিত ওয়েব সিরিজ লজ্জা ট্রেলার নিয়ে। প্রথমেই বলে রাখি যে এই ওয়েব সিরিজটির কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়াঙ্কা সরকার, অনুজয় চট্টোপাধ্যায় এবং আরো অন্যান্যরা। এবার যদি ছোট করে গল্পটা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়াইফ সেপারেশন চাইছে। সেপারেশনের কারণটা কি? না, হাজবেন্ড কি কোনোভাবে তাকে টর্চার করে শারীরিকভাবে? না। তাহলে কি হাজবেন্ডের কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে? সেটাও না। আসলে হাজবেন্ডের কথা, হাজবেন্ড যে ধরনের কথা প্রয়োগ করে স্ত্রীর প্রতি, সেটা স্ত্রীকে কোনোভাবে আঘাত করছে এবং সেই জন্যই স্ত্রী সেপারেশন চাইছে। ওয়েব সিরিজটির কিছু ভালো মন্দ বিচার করতে যাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে যে ধরনের কন্টেন্টকে ইউজ করা হয়েছে, যে ধরনের কনসেপ্টকে ভাবা হয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। কারণ শব্দকে কিন্তু এইভাবে ইউজ আমরা এর আগে খুব একটা দেখিনি, কিন্তু আমরা জানি যে শব্দ এমন একটা জিনিস যেটা মানুষের ইনার ফিলিংকে কিন্তু পোট্রে করে। অর্থাৎ একটি মানুষ কেমন, সেটা তার চরিত্র কেমন, সে কোথা থেকে বিলং করছে এবং সে মানুষ হিসাবে কেমন, সেটা কিন্তু পুরোটাই উঠে আসে তার কথার মধ্যে দিয়ে। তো এক্ষেত্রে হাজবেন্ড যেভাবে স্ত্রীর প্রতি স্ল্যাং ব্যবহার করছে, সেটা স্ত্রী স্বাভাবিকভাবে এটা লাগার কথা এবং সেই কারণে স্ত্রী সেপারেশন চাইছে। তো আদৌ কি সেপারেশন হচ্ছে, এটা জানতে গেলে পুরো ওয়েব সিরিজটি অবশ্যই দেখতে হবে। তবে এটুকু বলবো যে ওয়েব সিরিজের যেভাবে স্পিচগুলো লেখা হয়েছে, অর্থাৎ স্ক্রিপ্টিং যেভাবে করা হয়েছে, সেই স্ক্রিপ্টিং কিন্তু ভালো লাগছে। খুব ওভার দ্য ফ্লো যাচ্ছে না, ওভার দ্য টপও যাচ্ছে না, একদম স্বাভাবিক যেরকম ভাবে চলার কথা, কলোকিয়াল যে ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা, সেভাবেই হচ্ছে। একদম ঘরোয়া একটা পরিবেশকে কিন্তু পোর্ট্রে করছে পুরো এই ওয়েব সিরিজটির মধ্যে দিয়ে। এটা ভালো জায়গা একটা। যদি বলি এর টেকনিক্যাল পার্টের কথা, টেকনিক্যাল পার্ট দেখুন, আমি খুব বেশি হাইলাইট কিছু করব না, কারণ টেকনিক্যাল পার্ট এখানে খুব বেশি বলবার মতন কিছু নেই। কারণ এখানে এডিটিং থেকে কালার গ্রেডেশন থেকে শুরু করে সবটাই খুবই ক্যাজুয়াল, যেমন হয় তেমনি। এখানে খুব বেশি বাজেটও নেই, এটাও বোঝা যাচ্ছে। ফলত ওই বাজেটের মধ্যে যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে, বা খুব বেশি ইনোভেশন যে আছে এর মধ্যে সেটাও কিছু বলতে পারবো না। তবে মোটামুটি চলার মতো যেরকম সেটা চলছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি খুব বেশি ভালো লাগছে না আমার। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে জিনিসটাকে পোর্ট্রে করার চেষ্টা করা হয়েছে, সেটা পোর্ট্রে করতে পারছে। ওভারঅল ছবি জুড়ে বা ওভারঅল ওয়েব সিরিজ জুড়ে যে কেমন হবে, সেটা কিন্তু ওয়েব সিরিজটি দেখার পরই বলা যাবে। এরপর যদি বলি অ্যাক্টিং এর কথা, সেক্ষেত্রে আমি কিন্তু প্রিয়াঙ্কার অ্যাক্টিং বেশ ভালো লাগছে আমার। মানে প্রিয়াঙ্কাকে জেনারেলি এই ধরনের অ্যাক্টিং আমরা দেখেছি, কিন্তু তার এই ধরনের অ্যাক্টিং এর মধ্যে যে একটা শেড রয়েছে, অর্থাৎ তার মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা কিন্তু বেরিয়ে আসছে। এবং সবচেয়ে বড় কথা, তার যে হাজবেন্ডের ভূমিকা যিনি অভিনয় করেছেন, তার যে উগ্র মেজাজ, সেই মেজাজটাও কিন্তু সুন্দর করে এখানে উঠে এসেছে। ফলত তাদের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটা কিন্তু আমার ভালো লাগছে। সবচেয়ে বড় কথা এখানে যেটা বলতে হবে, যে প্রত্যেকটি কথার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত একটা মেসেজ আমাদের দেওয়া হচ্ছে, যে প্রায় সময় আমরা বলে থাকি যে ছেলেটির মাথা গরম কিন্তু ছেলেটির মন ভালো। এই বিষয়টাকে কিন্তু অপোজ করা হয়েছে। সবসময় এরকম হয় না যে ছেলেটির মাথা গরম কিন্তু ছেলেটি ভালো, এটা জাস্ট কথার কথা। আসলে সে কেমন, সেটা তার চরিত্র, তার কথাবার্তার মধ্যে দিয়ে বোঝা যায়। এইভাবে কোনো ছেলেকে জাস্ট এরকম একটা তকমা দিয়ে, যে তার মনটা ভালো মাথাটা গরম, এরকম তকমা দিয়ে কোনো ছেলেকে কোনো মেয়ের হাতে গছিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। এরকম জাস্ট একটা মেসেজ কিন্তু এই ছবির মধ্যে দিয়ে আসছে, যেটাও কিন্তু সোশ্যালি একটা অন্য দিকে আমাদের নিয়ে যাচ্ছে। ওভারঅল ওয়েব সিরিজটি কেমন হলো সেটি দেখার পরে বোঝা যাবে, কারণ শুধু ট্রেলার বা টিজার দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।